বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ রেজাউল করিম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা। পূর্বের ক্লাসে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সম্পর্কে আলোচনা করেছি এবং একটি অঙ্ক সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসেও নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান নিয়ে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো আমরা স্ক্রিনে চলে যাই। আমাদের এখানে আমরা ২ নম্বর অঙ্কটি করব। দেখো এখানে লেখা আছে ২০১৬ সালে মে মাসে জনাব সাকিবের ব্যবসায় সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এখানে যে লেনদেনগুলি আছে এই লেনদেনগুলির মধ্যে দেখো ক, খ, গ আমাদের ৩টি এখানে রিকোয়ারমেন্ট আছে। এই ৩টি রিকোয়ারমেন্টে আমরা আজকে সমাধান করব। এটা হচ্ছে এই অঙ্কটি ঢাকা বোর্ড ২০১৭, এটা একটি বোর্ড কোশ্চেন। এটি করলে তোমরা পূর্ণাঙ্গ অঙ্কটি সম্পর্কে ধারণা পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময় নষ্ট করে আমরা চলে যাই। দেখো এখানে যেহেতু আমাদের পূর্বের ক্লাসে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের একটি অঙ্ক করেছি এবং আমাদের সেটি ছক সম্পর্কে জানা আছে, অতএব এই অঙ্কটি আমাদের করতে আরো সহজ হবে। তো দেখো এখানে বলছে বলছে মোট নগদ বাট্টার পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে এই যে লেনদেনগুলি আছে এর মধ্যে বাট্টা সংক্রান্ত লেনদেনগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে কিন্তু বলেছে নগদ বাট্টা, অঙ্কের মধ্যে আমার কিন্তু কারবারি বাট্টাও থাকতে পারে। তাহলে দেখো এখানে এই যে ২ তারিখে যে এই বাট্টাটির কথা বলছি, এটা কিন্তু কারবারি বাট্টা। আর নগদ বাট্টা আমাদের দুটো ডেট আছে, একটা হচ্ছে ১২ তারিখের আর একটা হচ্ছে ২৮ তারিখের। তো দেখো এখানে বলছে আশরাফুলের নিকট পাওনা ৪০,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তি ৩৯,২০০ টাকা পাওয়া গেল। তাহলে এই যে ৪০,০০০ আমরা আশরাফুলের কাছে পেতাম ৪০,০০০ টাকা, সেখানে আমরা পেলাম ৩৯,২০০ টাকা। তাহলে বাকি টাকাটি আমার কি পার্থক্যটুকু বাট্টা। তাহলে দেখো এখানে এই বাট্টাটি কি আমাদের খেয়াল করতে হবে, এটা কিন্তু আমাদের প্রদত্ত বাট্টা। তাহলে এই দুটো পার্থক্য করলে আমাদের প্রদত্ত বাট্টার পরিমাণ কত, ৮০০ টাকা। নেক্সট তারিখে দেখো আমাদের নেক্সট তারিখ বলতে আমাদের ২৮ তারিখে দেখো আলমের এত টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রদান করা হলো। ২০,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে ১৯,০০০ প্রদান করা হলো। তাহলে এই যে ২০,০০০ এবং ১৯,০০০ টাকার পার্থক্য, ১৯,৮০০ টাকার পার্থক্য ২০০ টাকা, এই বাট্টাটি তাহলে কোন বাট্টা? এই বাট্টাটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হলো আমাদের প্রাপ্ত বাট্টা। কারণ আমাকে প্রদান করতে হতো ২০,০০০ টাকা, সেখানে আমি প্রদান করেছি ১৯,৮০০ টাকা, অর্থাৎ ২০০ টাকা আমি বাট্টা পেয়েছি। এই জন্য এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তাহলে আমার মোট বাট্টার পরিমাণ কত দাঁড়ালো, ১,০০০ টাকা, এই দুটো বাট্টা মিলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের শেষ। এবার আমরা চলে যাই খ নাম্বার রিকোয়ারমেন্টে। দেখো বলেছে যে নগদ প্রাপ্তি জাবেদা। তাহলে নগদ প্রাপ্তি জাবেদা আমাদের অলরেডি নগদ প্রাপ্তি জাবেদার আমরা ছক গত ক্লাসে আমরা শিখেছি। এখন আমরা এই ছকে আমরা হচ্ছে এই নগদ প্রাপ্তি জাবেদার এই অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা একটা একটা করে লেনদেন পড়ি। দেখো এখানে বলছে তিনি তোমার হচ্ছে মের ১ তারিখে তিনি নগদ ৫০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে ব্যবসা আরম্ভ করলে আমাদের কাছে কি হচ্ছে, ব্যবসায় নগদ অর্থের প্রাপ্তি হচ্ছে, অতএব এটি নগদ প্রাপ্তি জাবেদা যাবে। তাহলে আমরা চলে যাই ১ তারিখে আমাদের দেখো তাহলে দুইটি অর্থ, মানে আমরা কোন হিসাবকে ক্রেডিট করব, এখানে নগদ ও ব্যাংক জমা নিয়ে যে অর্থটা আসলো সেই হিসাবকে আমরা কি করি, ক্রেডিট করি। এই কারণে এখানে মূলধন হিসাব ক্রেডিট করব। আর আরেকটি হচ্ছে আমাদের এই নগদ প্রাপ্তি জাবেদা, নগদ এবং ব্যাংকের জন্য একটি আমাদের হচ্ছে ঘর থাকবে, সেটি হচ্ছে নগদান হিসাব হবে ডেবিট। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে আমাদের টোটাল টাকা হচ্ছে কত, ১,৩০,০০০ টাকা। তাহলে এটা হবে নগদান হিসাব ডেবিট, আর মূলধনে যেহেতু ঘর নেই এই জন্য হয়ে যাবে অন্যান্য হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুঃখিত, এখানে একটু বানানটা ভুল আছে কম্পোজিট প্রবলেমের কারণে। নেক্সট আমরা চলে যাই পরের তারিখে, দেখি আমরা নগদ প্রাপ্তি কোথায় আছে। দেখো চেকে পণ্য ক্রয়, এটা নগদ প্রদান জাবেদার 2% বাট্টা নগদে পণ্য বিক্রয়, অবশ্যই এটি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। তাহলে এখানে একটি বিষয় আছে, দেখো ২৫,০০০ টাকা 2% নগদে বাট্টায়, তাহলে এটা হচ্ছে আমাদের কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা এখানে আসবে না, কিন্তু ২৫,০০০ টাকা থেকে 2% টাকা বিয়োগ করে টাকাটি আমাদেরকে বসাতে হবে। দেখো এখানে চলে যাই, তাহলে আমাদের দেখো আমরা নগদের জন্য পণ্য বিক্রি করি, তখন আমাদের জাবেদায় নগদান হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের ২৫,০০০ টাকার উপর 2% টাকা বিয়োগ করলে যে টাকাটি হয় সেটাকে হচ্ছে ২৪,৫০০ টাকা। তো নগদান হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে যাই পরের তারিখে। দেখো এখানে বেতন প্রদান, এটি নগদ প্রদান জাবেদা।
এই 12 তারিখে আশরাফুলের নিকট পাওনা এত টাকা পাওয়া গেল, অবশ্যই এটি নগদ প্রাপ্তি জাবেদায় যাবে। তাহলে আমরা চলে যাই 12 তারিখে। 12 তারিখে দেখো এই যে এখানে আমরা কোন হিসাবকে ক্রেডিট করব, এখানে আমাদের দেনাদারকে আশরাফুল, তাহলে আশরাফুল হিসাবে ক্রেডিট করলাম। আমরা পেলাম কত টাকা, আমরা অ্যাকচুয়ালি পেয়েছি তোমার বারটা বাদ দিয়ে পেয়েছি 39,200 টাকা, আর আমাদের বারটা হলো 800 টাকা, আর আমাদের দেনাদারকে ক্রেডিট করতে হবে কত টাকা, 40,000 টাকা দিয়ে। নেক্সট আমরা চলে যাই, দেখো যে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা আমাদের নগদ প্রদান, আসবাবপত্র ক্রয় প্রদান, সুদ পাওয়া গেল। তাহলে সুদ পেলে আমাদের কি হলো, প্রাপ্তি হলো, অতএব এটা অবশ্যই নগদ প্রাপ্তি জাবেদা যাবে। তাহলে আমরা আমরা চলে যাই, দেখো 24 তারিখে সুদ হিসাবকে আমরা ক্রেডিট করবো, তাহলে আমাদের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, আর সুদ হিসাব তার মানে অন্যান্য হিসাবকে আমাদের ক্রেডিট করতে হবে। তাহলে আমাদের নগদ প্রাপ্তি সম্পর্কিত আর কোনো তথ্য নয়, আমরা প্রত্যেকটা কলামের যোগফল করলে আমাদের নগদ প্রাপ্তি জাবেদা শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা করব নগদ প্রদান জাবেদায়। নগদ প্রদান জাবেদায় তাহলে আমরা পূর্বেই আমরা এখানে খুঁজে পেয়েছি কোনগুলো আমাদের নগদ প্রদান জাবেদায় যাবে। তাহলে দেখো 6 তারিখে চেকে পণ্য ক্রয়, তাহলে পণ্য ক্রয় করলে আমার কি হচ্ছে, নগদ প্রদান হচ্ছে। অতএব আমরা চলে যাই, তাহলে দেখো এখানে আমরা কাকে এখানে ডেবিট করব, কাকে, আমাদের পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেখো ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমাদের ডেবিট হিসাব খাত করলাম ক্রয় হিসাব, আর এখানে চেক সংক্রান্ত হচ্ছে তথ্যগুলো আমাদের নগদান হিসাবে বসাতে হবে। তারপরে চলে যাই আমরা, দেখো আমাদের নেক্সট তারিখ আছে বেতন প্রদান। তাহলে বেতন প্রদান করলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অবশ্যই এটা হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদায় যাবে। তাহলে আমরা কোন হিসাবকে ডেবিট করব, বেতন হিসাবকে। 10 তারিখে দেখো বেতন হিসাবকে ডেবিট করলাম, তাহলে আমরা যাবে কোথায়, এই নগদান ক্রেডিট হবে এবং এটা অন্যান্যতে বসবে, যেহেতু আমার বেতনের এখানে ঘর নাই, আমাদের এই সম্পর্কিত খরচগুলো আমাদের অন্যান্য হিসাবকে ডেবিট করতে হবে। নেক্সট আমরা চলে যাই, দেখো যে তোমার 15 তারিখ আমরা চলে যাই, 15 তারিখে এখানে ব্যাংক এবং নগদের বিষয় আছে, এটা এখানে আসবে না। পরবর্তী তারিখ আমরা চলে যাব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী তারিখ হচ্ছে দেখো 20 তারিখ আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে আসবাবপত্র ক্রয় করা হলে আমাদের আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, অবশ্যই এটি নগদ প্রদান জাবেদায় যাবে। তাহলে 20 তারিখে দেখো আমরা কাকে ডেবিট করব, আসবাবপত্র হিসাবকে ডেবিট করব। তাহলে আসবাবপত্রকে আমরা ডেবিট করলাম, আর আমরা নগদানকে আমরা ক্রেডিট করলাম, আর এটা যাবে কোথায়, অন্যান্য হিসাবে যাবে। পরের তারিখে আমরা চলে যাই, দেখো 28 তারিখে আলমের 20,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা প্রদান করা হলো। তাহলে এটা প্রদান করলাম, তাহলে অবশ্যই এটা নগদ প্রদান জাবেদায় যাবে। আর এখানে এই যে পার্থক্যটুকু যেটা হচ্ছে 200 টাকা বারটা, এটা হচ্ছে আমাদের প্রাপ্ত বারটা। অতএব আমরা চলে যাই, দেখো এখানে 28 তারিখে আমরা আলম হচ্ছে আমাদের পাওনাদার বা প্রদেয়, তাহলে আমরা আলমকে আমরা ডেবিট করব 20,000 টাকা দিয়ে, আর আমরা প্রাপ্ত বারটাকে ক্রেডিট করব 200 টাকা দিয়ে, আর নগদান হিসাবকে ক্রেডিট করব। আমরা কত টাকা প্রদান করেছি, 19,800 টাকা নগদানকে আমরা ক্রেডিট করব। তাহলে আমাদের মোটামুটি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের আমাদের সবগুলো এন্ট্রি শেষ, আমাদের আর কোনো তথ্য এখানে নাই। অতএব আমাদের গ নগদ প্রদান জাবেদা, আর আমরা হচ্ছে প্রত্যেকটি কলামের আমরা যোগফল নামিয়ে দিলে আমাদের নগদ প্রদান জাবেদা শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা হচ্ছে যে পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।